আচ্ছা, আপনারা এই কথাগুলো কান লাগে একটু শুনেন। অনেকের ধারণা এরকম আছে না যে আমরা আল্লাহর কাছে পৌঁছাতে পারবো না, আমাদের আমল আখলাক কতটুকুই বা আর আছে, আমরা কতটুকুই আর আমল করতে পেরেছি। আমাদের আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য হয়তো ওই পীর সাহেবে না ধরলে আল্লাহর কাছে আমরা পৌঁছাতে পারবো না, এরকম চিন্তা অনেকের মধ্যে আছে না নেই? একটু কথা বলেন, আছে না নেই? অনেকের চিন্তা এরকম যে আমি হয়তো গুনাহগার, আমার আল্লাহর কাছে পৌঁছানো সম্ভব নয়, আমার এই আমল দিয়ে আল্লাহ আমাকে প্রিয় হয়তো করবেন না। এখন আল্লাহর কাছে আমার প্রিয় হতে হলে এই পীর সাহেবের হাত ধরতে হবে আমাকে, এই পীরের হাতে মুরিদ হতে হবে আমাকে, ওনাকে একটু শরীক করতে হবে আল্লাহর সাথে, বা আল্লাহর সাহায্য চাওয়ার জন্য ওনার দরকার, না হলে আল্লাহ আমাকে চিনবেন না। এইরকম চিন্তা চেতনা আমাদের অনেকের মধ্যেই আছে না নেই? আল্লাহ বলছেন যে এই চিন্তা যারা করবে তারা মুশরিক হয়ে যাবে, তারা শিরিক করবে। আল্লাহ সূরা মারিয়ামের ৮১ নম্বর আয়াতে বলছেন ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতাল লিয়াকুনু লাহুম ইজ্জা। একবার জোরে বলুন তো আল্লাহু আকবার। সূরা মারিয়ামের ৮১ নম্বর আয়াতে বলছেন তারা আল্লাহ ব্যতীত অন্য ইলাহা গ্রহণ করে এই জন্য যে যাতে তারা তাদের সহায় হয়, সাহায্যকারী হয়। তার মানে আল্লাহকে বাদ দিয়ে ওরা পীর সাহেব বলেন, মূর্তি পূজা বলেন, অন্যান্য ফকির ফাকরা বলেন, অন্যান্য যে কোনো মাজার বলেন, তাদেরকে গ্রহণ করে, তাদের কাছে যায় এই জন্য যে আমাদের নিজেদের আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো কি পারবো না, আমার এই বাবার হাত ধরলে, এই বাবার কাছে গেলেই হয়তো বাবা আমাকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেবে। না, এই চিন্তা কি মানুষের নেই? আল্লাহ বলছেন এই চিন্তা যারা করবে, সূরা মারিয়ামের ৮২ নম্বর আয়াতে বলছেন আল্লাহ কাল্লা, কখনো নয়। কে বললেন? আল্লাহ বলছেন কখনোই নয়, উহারা তো তাদের ইবাদত অস্বীকার করবে এবং তাদের বিরোধী হয়ে যাবে। আপনি যার কাছে বাবা বাবা করে গেলেন, যার কাছে সাহায্য চাইতে গেলেন, যার কাছে গিয়ে আব্বা আব্বা করলেন, যার কাছে গিয়ে বললেন যে বাবা আমার আর কেউ নেই আপনি ছাড়া, আল্লাহর কাছে আপনি ছাড়া আমার পৌঁছানোর মতো কেউ নেই, আপনার হাত ধরে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, তারা তো তাদের ইবাদত অস্বীকার করবে, আপনি যে ইবাদত করলেন তারা অস্বীকার করবে, এবং আপনি তাদের ডেকে মূর্তি পূজা বলেন, বাবা বলেন, মাজার বলেন, তারা আপনার এই ডাককে অস্বীকার করবে, আপনার বিরোধী সাক্ষী হয়ে দাঁড়াবে এবং বলবে আল্লাহ আমরা তাদের ইবাদত করতে বলিনি, তারা করেছে, তাদের দায়ভার তাদের, আমরা এর থেকে মুক্ত। একবার জোরে বলুন আল্লাহু আকবার। কথা হয়তো বুঝতে পারছেন না। অনেকে আছেন যে এই কথাগুলো আমাদের কি প্রয়োজন, কি প্রয়োজন 2 দিন পরে বুঝবেন। এখনো এই কুতুবপুর অনেকেই থাকতে পারে মানত করার জন্য সাইদে মাজারে চলে যায়। কিসের প্রয়োজন? সাইদে মসজিদে যান কেন? এই মসজিদ আর সাইদে মসজিদে 2। পৃথিবীর ভিতরে মাত্র কয়েকটা মসজিদ বাদে কয়েকটা মসজিদের মর্যাদা ভিন্ন, তাছাড়া পৃথিবীর সকল মসজিদের মর্যাদা আল্লাহর কাছে একই রকম। কে বলেছেন? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন পৃথিবীর মধ্যে মাত্র কয়েকটা মসজিদ, 3টা মসজিদের ভিন্নতা রয়েছে সম্মান মর্যাদার দিক থেকে, বাকি সবগুলো মসজিদ, সেটা বাইতুল মুকাররম হোক আর এই কুতুবপুর হোক, ঝিনাইদহ কেন্দ্রীয় মসজিদ হোক আর ঝাইদে হোক, যে যে মসজিদে হোক না কেন, সকল মসজিদের মর্যাদা আল্লাহর কাছে সমান, কোনো পার্থক্য নেই। আর আপনি এই কুতুবপুর বাদ দিয়ে ঝাইদে চলে যাচ্ছেন, মানে ঝাইদে কি ছেলে হলে গাজীর গান দিয়েও তো ছেলে হয়, ছেলে হয় না? গাজীর গান দিয়ে ছেলে হয়, সে কি ছেলে আসলে হালাল জাদা হয়? কথা তো কঠিন। যেই ছেলে আপনি বিশ্বাস করেন গাজীর গান দিয়ে মানত করলাম বলে ছেলেটা হয়েছে না, হয়তো না, ওই ছেলে আপনার কি হালাল ছেলে নাকি? ওই ছেলে আপনি তো হারাম পয়দা দিলেন। গাজীর গানে ছেলে হয় সঠিক, যদি হয়েও থাকে, কিন্তু গাজীর গান দিয়ে ছেলে হয় বিশ্বাস যাদের, তা তো মুসলমানই না। ছেলে কে দেন? মেয়ে কে দেন? গাজীর গানে ছেলে হয়? ঝাইদে মাজারে মানত করলেই ছেলে হয়ে যায়। ডাক্তার কবিরা যারা দরকার ছিল না, আল্লাহর দরকার নেই, এখন গাজীর গান দেবো ছেলে না হলে এই ছেলে হয়ে যাবে। ওই যদি হয়তো ওই 5টা মেয়ে হইতো না, ছেলে 2-1টা হয়তো। এই গ্রামে নেই 5টা মেয়ের আব্বা, বানান ছেলে 2-1টা। সে আল্লাহ বলছেন ছেলে দেওয়ার মালিক আমি, মেয়ে দেওয়ার মালিক আমি, না দিই আমি, 2টা দিই আমি, একসাথে 3টা 4টা সব আমার দেওয়া। দুনিয়ার কোন মানুষের হাতই নেই সন্তান দেওয়া বা নেওয়ার। আছে? তা আপনি গাজীর গান দেখছেন কেন? ওই ঝাইদে যাচ্ছেন কেন? আল্লাহ এই জন্য বলছেন যাদের কাছে আমরা সাহায্য
যাদেরকে বলছি তারাই বলবে আল্লাহ আমরা দায় মুক্ত, আমরা কোনোদিন ডাকতেও বলিনি, দয়া করে ওদের বিচার ওদের করো, আমাদের মাফ করে দাও। কে বললেন? শুধু আয়াতগুলো বলে দিচ্ছি, আপনার সময় পাবো না। আল্লাহ বলছেন সূরা রুমের 35 নম্বর আয়াত, খেয়াল রাখবেন, মনে রাখবেন, মিডিয়ায় যাবে, এটা শুনে নিতে পারেন। আল্লাহ বলছেন আমি এই যে শিরকের ব্যাপারে, আমরা কোন দলিলে শিরিক করছি, কি কারণে শিরিক করছি, আমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করছি কেন, আমরা আল্লাহকে নির্দেশ দিয়েছেন? কথা বলেন, আল্লাহ কি বলেছেন যে আমি পাচ্ছি না একা একা, আমার বাদ দিয়ে ওর কাছে চাও, আমি সেই চাওয়াটা পূর্ণ করব, এরকম কোন দলিল কি আল্লাহ দিয়েছেন? আল্লাহ সূরা রুমের 35 নম্বর আয়াতে বলছেন আমি কি তাদের কাছে এমন কোন দলিল অবতীর্ণ করেছি যা তাদেরকে আমার সাথে অংশীদার স্থাপন করতে বলে? আল্লাহ বলছেন আমি কি তাদেরকে এমন কোন দলিল দিলাম যা আমার দলিল পেয়ে তারা আমার সাথে অন্য কাউকে শরীক করে ফেলছে? আল্লাহকে এরকম দলিল দিয়েছেন? দেননি। এরপরে আপনারা এক বাক্যে বলবেন এ পৃথিবীর মালিক কে? আল্লাহ সূরা মুমিনুন সূরা 80 নম্বর আয়াতে বলছেন বলো এ পৃথিবী এবং এর মধ্যস্থিত সবকিছু কার? যদি তোমরা জেনে থাকো বলুন তো কার? আল্লাহ প্রশ্ন করবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি দিতে বাধ্য হবেন। আল্লাহ আমি পড়ছি সকালবেলা, এই আয়াতগুলো পড়ছি, উচ্চারণ করে বলছি জোরে জোরে। আমি বলছি যে এই পৃথিবী কে তৈরি করেছে? আমার ছেলে ছিল সাথে, বলছে আল্লাহ তৈরি করেছে। আবার কে তৈরি করেছে? 4.5 বছর বয়স, এখনো বোঝাও শিখিনি। তো ওর ভেতরও কাজ করছে যেগুলো আল্লাহ তৈরি করেছে, দুনিয়ার কোনো মানুষের হাতই নেই এইগুলো তৈরি করার বা এইগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার। সুবহানাল্লাহ বলবেন না? শুনুন, এরপর আল্লাহ বলছেন তারা বলবে আল্লাহ বলো তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? সূরা মুমিনুর 85 নম্বর আয়াত। আচ্ছা আপনারা আবার বলেন তো আসমান ও আরশের মালিক কে? অস্বীকার করার যোগ আছে? সূরা মুমিনুন 86-87 নম্বর আয়াত। আবার বলেন, প্রশ্ন উত্তর করব, বলেন তো বিশ্বের সবকিছু কার? সবাই বলছেন না, অনেকেই বলছে না। বিশ্বের সবকিছু কার? সূরা আনাম 12 নম্বর আয়াতে আছে আসমান ও জমিন কে সৃষ্টি করেছেন? সূরা লুকমানের 25 নম্বর আয়াতে আছে পৃথিবী, নদ নদী, পাহাড় ও সাগর কে সৃষ্টি করেছেন? সূরা নামলের 64 নম্বর আয়াতে আছে আল্লাহ ছাড়া কে তোমাদের সৃষ্টিকর্তা? আল্লাহ ছাড়া আমাদের অন্য কেউ সৃষ্টিকর্তা আছেন? এটা সূরা ফাতিরের 3 নম্বর আয়াতে আছে কে সৃষ্টি করে এবং কে রিজিকের ব্যবস্থা করে? আমাদের সৃষ্টি করেন কে? রিজিক দেন কে? এটা সূরা নামলের 64 নম্বর আয়াতে আছে জীবন মরণের পরিকল্পনা কে করে? তার মানে আপনার মৃত্যু হবে, জীবন দেওয়া হবে, এই পরিকল্পনা কার হাতে? সূরা ইউনূসের 31-32 নম্বর আয়াতে আছে আল্লাহ বলছেন কে পানি দিয়ে ফসল উৎপাদন করে? কে? আপনি দিয়েছেন? পানি কি আপনার হাতে আছে? লেয়ার একটু নিচে নামাই দিলে আপনার ক্ষমতা আছে তোলার পানি? আল্লাহ বলছেন সূরা নামলের 60 নম্বর আয়াতে দুনিয়ায় পানি দিয়ে ফসল উৎপাদন করা তৌফিক আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এরকম আরো অর্ধ শত আয়াত বলা যায় যে এই সৃষ্টি নিয়ে আল্লাহ যুক্তি খণ্ডন করে দিয়েছেন। কোন যুক্তিতেই আপনি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারেন না। আল্লাহর রব, আল্লাহ সব, জীবন থাকবে যতদিন আল্লাহকে বাদ দিয়ে কোনো মানুষ হোক, মূর্তি হোক, কোন পীর হোক, কোন মাজার হোক, কোন বাবা হোক, আর যাই হোক না কেন কাউকে আল্লাহর সাথে শরীক আপনি করতে পারেন না। করলে আপনি মুসলিম থাকতে পারেন না, আর মুসলিম নাম নিয়ে কবরেও যেতে পারেন না। কারণ কবরে যাওয়ার আগে মুসলিম হয়ে না গেলে আপনার কবরে কেউ বাঁচাতেও পারবে না, জান্নাত এনে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান থাকতে হবে। আর অনেক আয়াত ছিল, আজকে আর বলার সুযোগ নেই, সময়ও নেই। আগামী দিন আবারও এই ব্যাপারে কিছু কথা বলার নিয়ত পোষণ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে বলবো। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত